জীবনের স্বপ্ন পূরণে বয়স কোনো বাধা নয়, প্রমাণ দিলেন উত্তর 24 পরগনার আগরপাড়া সঙ্গীতা দে। ৪৫ বছর বয়সে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতক হন মা ও মেয়ে। সঙ্গীতা পেয়েছেন ৭৫% নম্বর, মেয়ে সহেলি দে পেয়েছেন ৮০% নম্বর। ১৯৯৬ সালে মাধ্যমিকে গণিতে অকৃতকার্য হওয়ার পর তার পড়াশোনা থেমে যায়। বিয়ে, সংসার ও সন্তান লালন করতে গিয়ে স্বপ্ন চাপা পড়ে যায়, কিন্তু জেদ হারাননি সঙ্গীতা। ২০১৯ সালে ফের মাধ্যমিক পাশ করেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে। পরে মেয়ের সঙ্গেই উচ্চ মাধ্যমিক দেন। এরপর ২০২২ সালে মা মেয়ে ভর্তি হন কলেজে। সংসারের দায়িত্ব সামলেও ক্লাস করেছেন তিনি। প্রথমে আপত্তি থাকলেও পরবর্তীতে স্বামীও পাশে দাঁড়ান। না, প্রথমে একটু বাধা দিয়েছিলাম, তারপর আমি আর কিছু বলিনি। আগাচ্ছে আগা। মা মেয়ের এই যাত্রায় বড় মেয়েরও সহযোগিতা ছিল যথেষ্ট। সংসারের কাজ, টিউশনি ও সেলাইয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে আর সাফল্য পেয়েছেন সঙ্গীতা। এখন তার লক্ষ্য এমএ পাশ করে সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে চাকরি করা। প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে বয়স বা দারিদ্রতা কোনোটাই পড়াশোনার পথে বাধা হতে পারে না। সেই তো ১৯৯৬ সালে মাধ্যমিক দিয়েছিলাম। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ২২ দিন পরে আমার বিয়ে হয়ে যায়। তখন অঙ্কে ব্যাক ছিল। ২ মেয়ে বড় করতে করতেই অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তারপরেও সব থেকে যেটা আমাকে টেনেছিল এই পরীক্ষার জন্যে, মানে আবার শুরু করার জন্যে, সেটা হলো উৎকর্ষ বাংলা থেকে সরকারি যে স্কিলগুলো শেখানো হচ্ছিল, বিউটিশিয়ান, নার্সিংটা শেখার জন্য গিয়েছিলাম। কিন্তু সেখানে আমার মাধ্যমিক সার্টিফিকেট নেই বলে হলো না। সেই দিনই গিয়ে আমি আবার রবীন্দ্র মুক্ততে ভর্তি হয়ে আসি। তারপরে আবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া, কিন্তু সেই সময় তো স্কুল ড্রেস পরে যেতে হবে স্কুলের নিয়ম অনুযায়ী। স্কুল ড্রেসটা কীভাবে পরবো? ওই স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম। স্কুলে গিয়ে চুড়িদার পরতাম, মানে চুড়িদার পরে যেতাম, আর স্কুল ড্রেসটা ওপর থেকে গলিয়ে নিতাম। যাই হোক, এভাবে চললো। উচ্চ মাধ্যমিকেও মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে। ভাবলাম ঠিক আছে, এবার কলেজটা করা যাক। সবাই এদিকে বলছে যে শুরু যখন করেছো এত বছর পরে, তাহলে থেমে থেকো না, চালিয়ে যাও।